ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটায় সবচাইতে আলোকিত জায়গাটিও আমি জানি, কারণ আমরা একটা স্টাডি করেছি কি পরিমাণ নিরাপত্তাহীন কিছু কিছু এলাকা, কিছু কিছু রাস্তা, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সন্ধ্যার পরে অন্ধকারে অনেক অঘটন ঘটেছে। আমি বলছি আমি তোমাদের পাশে আছি, তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে চাই, বলো আমি কিভাবে করব। তোমরা যদি নিরাপদহীন হও তাহলে আমাকে জানতে হবে এই নিরাপদহীনতাকে দূর করব কি করে। আমি এসছি তোমাদের কথা শোনার জন্য, আমি এসছি শোনার জন্য। তোমরা বলো আমরা কি করে এই নিরাপত্তাহীনতা দূর করব। মনে হচ্ছে জনম জনম ধরে এই আন্দোলন করছি আমরা। মাদেরকে দেখেছিলাম এই একই কথাগুলো বলতে, শুনেছিলাম বলতে যে রোকেয়ার উত্তরসূরি আমরা, আমাদের পথ ধরে তোমাদের চলতে হবে। আমরা জনম জনম ধরে শহীদ মিনার, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই মেয়েগুলোর সাথে আমরা তখন তোমাদের মতো আমরা রাস্তায় অবস্থান নিয়ে এই একই কথাগুলো বলে এসেছি। আজ তোমরা বলছো, তার মানে কি আমরা এগোচ্ছি না? না, তা নয়, আমরা এগোচ্ছি সকলে মিলে। এখন আমরা অনেক বেশি অনায়াসে এই কথাগুলো বলি। আমি কিন্তু মনের টানে এসেছি, আমাকে কেউ এখানে ডাকেনি। আমি একেবারে খবরটা পেয়ে আমার মনে হলো যে আমার এখানে তোমাদের কাছে আসা দরকার। আমি কেন এসেছি? শুধু এই কথা বলতে যে তোমরা যদি রাস্তায় থাকো আমিও রাস্তায়, আর এই কথা বলার জন্য যে তোমরা যদি নিরাপদহীন হও তাহলে আমাকে জানতে হবে এই নিরাপদহীনতাকে দূর করব কি করে। আমি এসেছি তোমাদের কথা শোনার জন্য, আমি এসেছি শোনার জন্য। তোমরা বলো আমরা কি করে এই নিরাপত্তাহীনতা দূর করব। এবং তোমাদের প্রস্তাব আমি শুনতে এসেছি। আমি এটাও মনে করি যে সরকারটি গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তোমাদের সরকার। তোমরা চেয়েছিলে বলে আমরা হয়েছি, তোমরা না চাইলে আমরা হতে পারতাম না। আমার তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা বলো তো আমরা কেমন করে আমাদের রাস্তাঘাটগুলো মেয়েদের জন্য নিরাপদ করতে পারি? আমাকে কিছু বলতে পারবে, কিছু প্রস্তাব দিতে পারবে? আর তাহলে আমরা সকলে মিলে একসাথে কাজ করতে ঝাঁপিয়ে পড়ব এবং জানবে যে আমরা তোমাদের পাশে আছি। শুধু পাশে আছি, ইটস নট এ স্লোগান। আমি তোমার পাশে আছি, আমি এই কথা বলছি না। আমি বলছি আমি তোমাদের পাশে আছি, তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে চাই, বলো আমি কিভাবে করব। বলো আমি কিভাবে কাঠামোটা কাজে লাগাবো। বলো আমি সরকারি রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে তোমাদের জন্য কাজে লাগাবো। বলো, আমি শুনতে চাই। আজকে আমি এটার জন্য এসেছি। বলো, আমি শুনবো। তোমরা বলো যে তোমরা আমাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পেলে, বা আমরা কিভাবে কাজটা করলে পরে আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। সত্যি আমরা পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটায় সবচাইতে আলোকিত জায়গাটিও আমি জানি, কারণ আমরা একটা স্টাডি করেছি কি পরিমাণ নিরাপত্তাহীন কিছু কিছু এলাকা, কিছু কিছু রাস্তা, কিছু কিছু কি বলে, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সন্ধ্যার পরে অন্ধকারে অনেক অঘটন ঘটেছে। তাহলে তোমরা যে জিনিসটা করেছো সারা দেশব্যাপী, আমার মনে হয় আমরা একটা ভিজিট করতে পারি, তৈরি করতে পারি। চলো আমরা সবাই মিলে একসাথে করি সেটা।